এই ফুকনি বাচ্চা, একটা সিগারেট দে। কি ব্যাপার ভাই, আপনি আমার সাথে এরকম করে কথা বলতেছেন কেন? একটু ভদ্র ভাষায় তো চাইতে পারেন, তাই না? তোর মতন ছোট লোকের সাথে কিভাবে কথা বলতে হয় বাইরে চেনস? ওনাকে আমারে চিনতে হবে কেন? আপনারাও মানুষ আর আমিও মানুষ, তো এইটাই তো আমাদের বড় পরিচয়। আর তো কোনো কথা বলার ভাই দরকার নাই। হাট বেটা, ডায়লগ কম মার। বরস তো 2 টাকার দোকানদারি, তাও আবার ফুটপাতে বসা। হ্যাঁ ভাই, আমরা মানুষ ছোট হইতে পারি, কিন্তু আমাদের মনটা আপনাদের মতো এরকম না। কিন্তু ভাই একটা কথা বলি, আমি হয়তো ফুটপাতে দোকানদারি করতে পারি, তবে এই ফুটপাতে দোকানদারি করারও একটা কারণ আছে ভাই। বাসায় আমার অসুস্থ মা আছে, মায়ের জন্য এখানে দোকানদারি করে এই সবজি বিক্রি করে মায়ের জন্য ওষুধ নিয়ে যাইতে হয়। এই জন্যই তো ভাই দোকানদারি করি। আপনারা আসলে ভাই আমার কষ্ট বুঝবেন না, এইটাই আসলে বাস্তবতা। ওই দেখ তো, এটা চেয়ারম্যানের পোলাটা না? ওই অসহায় লোকটার লগে কি করতেছে, আই তো দেখি। ভাই একটা কথা বলি, আপনারা যে এই বাহাদুরি দেখাইতেছেন, ক্ষমতা কিন্তু মানুষের চিরদিন একরকম থাকে না। আজকে হয়তো যে কাজটা করতেছেন, এটা হয়তো একটা দিন আপনার সাথে হইতে পারে। সুতরাং ভাই আমার সাথে এই কাজটা করা আপনাদের ঠিক হচ্ছে না। আরে ভাই, হয়তো বেশি করতেছ, আরে ভয় দেওয়া দরকার না। তোরা তো আসলে বসাই দেওয়া দরকার। আজকে আমি অসহায় মানুষ দেখে আপনারা আমাকে জানোই তাই বলতেছেন, কিন্তু একটাবার চিন্তা করেন, হয়তো আজকে আপনাদের ক্ষমতা আছে। আপনার বাবার যদি আজকে এই পরিস্থিতি থাকতো, আপনার ভাইয়ের যদি এই পরিস্থিতি থাকতো, তাহলে আপনি কি করতেন? ভাই একটা কথা বারবার বলতেছি, আমার সাথে এই অত্যাচার করা আপনাদের ঠিক হচ্ছে না। আর ভাই আপনারা আমার সম্পর্কে না জেনে এই কথা বলতেছেন। আমি কিন্তু শুধু ভাই এই দোকানদারি করতেছি না, আজকে পরিস্থিতির শিকার হয়ে আমি এই দোকানদারি করতেছি। আমি একটা শিক্ষিত ছেলে ভাই, আমি মাস্টার্স কমপ্লিট করে আজকে এখানে বসছি, কারণ ভাই আমার বাবার কোনো অর্থ সম্বল নাই, তাই আজকে আমাকে এই কাজ করতে হয়েছে। কিন্তু ভাই আপনারা আমার সাথে যে ব্যবহারটা করলেন, আমি খুবই কষ্ট পাইছি ভাই। আরে ভাই, আপনি চেয়ারম্যানের ছেলে না? এই অসহায় মানুষটার সাথে এমন ব্যবহার কেন করতেছেন? আপনি মাঝখান থেকে কোথা থেকে এসেছেন? আপনাকে তো জ্ঞান দিতে হবে না। বাইরে কে চিনেন? ভাই চেয়ারম্যানের বলা, মার না খাতে ছিলেন থেকে ভাগেন। ওদের সাথে তর্ক করে লাভ নাই, ওদের পরে দেখা নিমুনি। আরে যা যা, সব জায়গায় নিতে আমি চলে না, ভাগ। ভাই একটু দাঁড়ান, আমি অনেকক্ষণ যাবৎ দেখতেছি আপনি ওই লোকটার সাথে তর্ক করিতেছেন। আসলে বিষয়টা কি? আসলে আপনার বাবা একজন সম্মানিত ব্যক্তি ছিল, আপনাদেরকে তো আমি চিনি। আপনি যদি রাস্তায় রাস্তায় এরকম গুন্ডামি করেন, তাহলে তো আপনার বাবার মান সম্মান থাকবে না। ভাই আসলেই তো আঙ্কেলের কত সম্মান, আমরা এভাবে রাস্তায় গুন্ডামি করলে আঙ্কেলের মান সম্মান থাকবে না। আসলেই তো তুই ঠিক বলেছিস, বাবার তো অনেক সম্মান, আমাদের এই কাজটা করে একদমই ঠিক হয় নাই। চল আমরা ওই লোকটার কাছে গিয়ে ক্ষমা চাই। একটা কথা সবসময় মাথায় রাখবেন, ক্ষমতা কিন্তু মানুষের চিরস্থায়ী না। যে যতবারই ক্ষমতাওয়ালা লোক হোক না কেন, তার কিন্তু পতন আছে, যেমন আমাদের সামনে ঘটে গেছে। তো এভাবে করে বলতে গেলে মানুষের দুঃখের দিন আছে, তবে প্রত্যেকটা মানুষের দুঃখের দিন কিন্তু থাকে না। যেমন আলো শেষে আধার, তেমনি আধার শেষে কিন্তু আলো। এই জন্য মানুষকে ভালোবাসুন, মানুষকে বিশ্বাস করুন, মানুষের পাশে থাকুন।